হ্যালো, আজ আমি তোমাদেরকে যে জিনিসটা তৈরি করে দেখাবো সেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু কাজে লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের সবারই ভিডিওটা ভালো লাগবে, আর কোনো রকম স্ক্রিপ্ট না করে দেখো, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি এখানে দেখো ঘরে থাকা কয়েকটি উপকরণই নিয়েছি। এখানে নিয়েছি তুলো আর দুটো প্রদীপ, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, আর নিয়েছি 4টে কাঠবাদাম। তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরে গেছো যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আমি ঘরোয়া পদ্ধতিতে কাজল বানাতে চলেছি। এই কাজলটা তুমি তোমার বাচ্চাকেও ইউজ করতে পারবে, আবার নিজেও ইউজ করতে পারবে। আর যারা বিয়ে করোনি, যে সমস্ত বোনেরা আমার ভিডিও দেখো, তারাও কিন্তু চাইলে এই কাজলটা ইউজ করতে পারবে। এতে কোনো সাইড এফেক্ট নেই। এর পাশাপাশি আমি বলে রাখি, তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো কমেন্টে, আমার ডেলিভারির ভিডিওর কমেন্টে লিখেছো যে আমি কেন প্রেগনেন্সির ব্যাপারে এখন ভিডিও বানাচ্ছি না বা দিচ্ছি না। তোমরা আমি যে টিপসগুলো তোমাদেরকে দিতাম সেগুলো পেয়ে অনেকে অনেক উপকৃত হয়েছো। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। অনেক বোনেরা তো এসে আমাকে এটাও জিজ্ঞেস করেছো যে ডাক্তারকে এমন অনেক কথা তোমরা বলতে পারো না, যেটা আমাকে তোমরা মানে মেসেজের মাধ্যমে বা কমেন্টে ইজিলি বলতে পারো, আর আমার ভিডিও থেকে অনেক কিছু তোমরা জানতে পারো। তো আমি চেষ্টা করব প্রেগনেন্সির ভিডিও আবার বানানোর, যে কি করা উচিত, প্রেগনেন্সিতে কি করা উচিত নয়, এই সমস্ত টপিকের ওপর। তো আমার পেজটা তোমরা যারা যারা ফলো করোনি তারা ফলো করে দাও, আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি খুব শীঘ্রই আবার প্রেগনেন্সির ব্যাপারে ভিডিও দেওয়া শুরু করব। এবার দেখো আমি কাজলটা কিভাবে তৈরি করছি। কাজলটা কিন্তু আমি খুব সহজেই তৈরি করে ফেলছি। ছোট্ট একটা বাটির প্রয়োজন হবে, যার উপর তোমাকে ঘিয়ের প্রদীপটা রাখতে হবে। ঘি দিয়ে এই প্রদীপটা দিলে বেশি ভালো হয়, তাই ঘিটাই দিয়েছি। এতে কোনো সাইড এফেক্ট হবে না বলেই এটা দেওয়া। তো বাটিটার উপরে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে রেখে দু সাইডে দুটো গ্লাস দিয়ে তার উপরে কিন্তু একটা প্লেট চাপিয়ে দিতে হবে। যেখান থেকে মানে প্রদীপের শিখাটা বেরোচ্ছে ঠিক তার উপরেই প্লেটটা দিতে হবে। আমি যেভাবে দিয়েছি সেভাবে আরেকটা প্রদীপ জ্বালিয়ে সেখানে কিন্তু চাকুর মধ্যে একটা কাঠবাদাম লাগিয়ে কাঠবাদামটাকে পুড়তে হবে, আর কাঠবাদাম থেকে যে আগুনটা বেরোবে তার উপর একটা চামচ রেখে এই বাদামের কালিটাও কিন্তু আমাদেরকে সংগ্রহ করতে হবে। বাদামের কালিটা একটু তেল তেল ভাব থাকে, তো ওই প্রদীপের কালিটার সাথে যখন আমরা এই বাদাম পোড়া কালিটা দিব, তখন দুটো কালি মিশে কিন্তু একটা গাঢ় কালো রঙের সৃষ্টি করবে। তো দেখো আমি তাই করছি, কিন্তু আমি পুরো কালিটা কিন্তু এই চামচটার মধ্যে নেওয়ার চেষ্টা করছি। তো যখন নেওয়া হয়ে যাবে, আর এই যে প্লেট চাপা দেওয়া আছে এটাকে তোমরা কিন্তু 1-1.5 ঘন্টার জন্য ছেড়ে দেবে এভাবে। তারপর দেখো এখন আমাদের কতটা কালি তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু এখন দুটো কালি একসাথে করে মিশিয়ে নেব। আমার বাচ্চার বয়স এখন প্রায় 1.5 বছর হতে যাবে, আর 1.5-2 মাস বাকি রয়েছে। আমার বাচ্চার এই কাজলটা কিন্তু এখনও শেষ হয়নি, এখন পর্যন্তও কিন্তু আমরা এটাই ইউজ করছি। আর এই 1-1.5 বছর বয়সেও কিন্তু কাজলটা কোনো নষ্ট হয়নি, কোনো কিচ্ছু হয়নি। দেখো এবার কালিটা আমরা একটা কৌটোতে সংগ্রহ করে নিয়েছি, তার সাথে আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি, যাতে কালিটা এক জায়গায় মানে ফোঁটাটা দেওয়ার সময় যাতে সুন্দরভাবে বসে, তাই আমরা ঘিটা দিয়ে দিলাম। এখন কিন্তু দেখো একটা তেলতেলা ভাব চলে এসেছে। তো তোমরা কে কতটা বুঝতে পারছো জানি না। আর এই দেখো হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা কালো হয়েছে। এবার আমার ছেলেকে ফোঁটা দিয়ে কপালে তোমাদেরকে দেখাচ্ছি যে কালিটা কেমন হয়েছে। এই দেখো কাজলটা মানে খুবই সুন্দর হয়েছে, একদম বসে গেছে কাজলটা। এর উপরে কিন্তু পাউডার দিয়ে দিলেই কাজলটা একদম স্থির হয়ে যাবে। যেহেতু ছোটো বাচ্চা, তো কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই। টাটা।